নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। ইলিশ মাছ আমাদের সকলের খুবই প্রিয়, আর যদি এই রকম ইলিশ মাছের ঝরঝরে পোলাও হয় তাহলে কিন্তু ছুটির দিনে পরিবারের সাথে লাঞ্চ করার মজাটাই আলাদা। আমার পরিবারের সকলে ইলিশ মাছের পোলাও খুবই পছন্দ করেন। আশা করি আপনাদেরও রেসিপিটা খুব ভালো লাগবে। ইলিশ মাছের পোলাও বানানো কিন্তু খুবই সহজ, আর সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না। পোলাও বানাবার জন্য 500 গ্রাম বাসমতি চাল খুব ভালো করে হালকা হাতে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখলাম। 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিলাম। যেহেতু সর্ষের তেলেই পোলাওটা রান্না করব, সেই জন্য 5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এক মিনিট হালকা করে মাছগুলো ভেজে অপর পিঠটাও ঠিক একইভাবে 1 মিনিট ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। মাছের টুকরোগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর 6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ নুন দিয়ে দিলাম, আর 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। নুন কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এবার তেলের মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এই কষিয়ে রাখা মশলার মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো এবার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না হতে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে তরকারিটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম, আর গ্রেভিটা আলাদা করে একটা বাটিতে তুলে রাখলাম। চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা সম্পূর্ণ জল ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু কোনো ঘি অ্যাড করছি না। কড়াইয়ের মধ্যে যে ঝোল মশলা লেগে আছে
তার মধ্যেই চালটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম। যে গ্রেভিটা আলাদা করে তুলে রেখেছিলাম সেখান থেকে 2 হাতা গ্রেভি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 4 মিনিট আবার ভালো করে ভেজে নেব। চার মিনিট ভেজে নেওয়ার পরে বাকি যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা চালের মধ্যে দিয়ে দিলাম। আবারও 5 মিনিট চালটাকে খুব ভালো করে ভেজে নেব। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন যেই বাটির মাপে আমি চাল নিয়েছিলাম, আমি 2 বাটি চাল নিয়েছিলাম, সেই বাটির মাপে 3.5 বাটি জল দেব, যেহেতু আমি অনেকটা ঝোল দিয়ে চালটাকে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চাপা দিয়ে 15 মিনিট রান্না হতে দেব। পনেরো মিনিট পর ভাতটা কিন্তু 80% রান্না হয়ে গেছে, কিন্তু ভেতরে এখনো একটু জলভাব রয়ে গেছে। এবার আগের থেকে রান্না করে রাখা মাছ ভাতের উপর সুন্দর করে সাজিয়ে দিলাম আর অল্প অল্প ভাত দিয়ে এইভাবে আস্তে আস্তে মাছগুলো ঢেকে দিলাম। আবারও কড়াই চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর আমাদের পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন যে পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। মন মতন করে আপনারাও বানিয়ে ফেলুন সুস্বাদু ইলিশ মাছের পোলাও। ছুটির দিনে পরিবারের সকলের সাথে খুব আনন্দ করে খান ইলিশ মাছের পোলাও। আমি নিশ্চিত আপনাদের পছন্দের তালিকায় কিন্তু এই ইলিশ মাছের পোলাও যোগ হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।